ডুপ্লেসিকে ছেড়ে কেন ফিল সল্টের জন্য অল আউট কারণ জানালো আরসিবি। বিরাট কোহলির সঙ্গে রজত পাতিদার এবং যশ দয়ালকে রেখেছে আরসিবি। দেওয়া হয়েছিল ফাক ডুপ্লেসিসকে, এমনকি মেগা অ্যাকশনেও তার জন্য ঝাঁপায়নি আরসিবি এবং ফিল সল্টকে নিতে মরিয়া হয়ে উঠেছিল। এর কারণ কি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অপশন হয়ে গিয়েছে। আইপিএলের নতুন মরশুম শুরু হতে চলেছে 14ই মার্চ। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি নিজের মতো দল গুছিয়ে নিয়েছে। অনেক ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা যেমন অবাকও করেছে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর ক্ষেত্রে যেমন এবার তারা মাত্র 3 জনকে রিটেন করেছিল। বিরাট কোহলির সঙ্গে রজত পাতিদার এবং যশ দয়ালকে রেখেছে আরসিবি। ছেড়ে দেওয়া হয়েছিল ফাক ডুপ্লেসিসকে, এমনকি মেগা অ্যাকশনে তার জন্য ঝাঁপায়নি আরসিবি এবং ফিল সল্টকে নিতে মারিয়া হয়ে উঠেছিল। এর কারণ কি? রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু একবারও আইপিএল জিততে পারেনি। প্রতি বছর তারকা সমৃদ্ধ দল গঠন করলেও ট্রফি আসেনি। হাতে গোনা কয়েকজন প্লেয়ার ধারাবাহিক পারফর্ম করেছেন। গত মরশুমের কথাই ধরা যাক, ওপেনিংয়ে ঝড় তুলেছিল বিরাট কোহলি ফাক ডুপ্লেসিস জুটি। মিডল অর্ডারের কিছুটা ধারাবাহিকতা দেখেছেন রজত পাতিদার, দীনেশ কার্তিক। রজতকে রিটেন করা হয়েছে। দীনেশ কার্তিককে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে থেকে বিদায় জানিয়েছেন। তিনি এখন আরসিবির কোচিং টিমে রয়েছেন। দুর্দান্ত পারফর্ম করা ডুপ্লেসিস কেন নেই? রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তাদের ক্রিকেটের ডিরেক্টর মোবারক একটি বিষয় তুলে ধরেছেন। আপনারা সমর্থন চেয়েছিলেন ডুপ্লেসিস ব্যাটিং ওপেন করুক। আরসিবির থিঙ্ক ট্যাঙ্কের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কার্তিক বলেন, আমরাও একজন বিদেশি ওপেনার চেয়েছিলাম, কারণ একবার জ্বলে উঠলে বড় স্কোর করতে পারে। তারা 60, 50 কিংবা 40 বলে সেঞ্চুরি করার ক্ষমতা রাখে। জস বাটলার, ফিল সল্টের মতো প্লেয়ার সেটা বরাবর করিয়ে দেখিয়েছেন। কার্তিকের কথাই রেশ ধরেই মোবারক বলেন যে ফিল সল্ট ধারাবাহিক সব মিলিয়ে দেখলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ফিল সল্ট ডুপ্লেসিসের ক্ষেত্রে বয়সের বিষয়টা বাধা হয়ে দাঁড়িয়েছে, এমনকি ইঙ্গিত দিয়েছে আরসিবি থিঙ্ক ট্যাঙ্ক। মেগা অ্যাকশনে ডুপ্লেসিস বেস্ট প্রাইস 2 কোটিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।